আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.1.2 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন গ্রুপস। দলে এখানে তিনটা প্রশ্ন রয়েছে, এই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে। তো এখানে দেখো, এ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর হেড টিচার হোয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর হার। মানে হাউ ডু ইউ অ্যাড্রেস, তুমি কিভাবে অ্যাড্রেস করো, মানে সম্বোধন করো তোমার হেড টিচারকে যখন ইউ রাইট, তুমি লিখো একটা অ্যাপ্লিকেশন, মানে তার কাছে যখন তুমি একটা অ্যাপ্লিকেশন লিখো তখন তাকে তুমি কিভাবে অ্যাড্রেস করো বা সম্বোধন করো। তো অ্যান্সারে আমরা কি লিখতে পারি, দেখো, আই অ্যাড্রেস মাই হেড টিচার অ্যাজ ডিয়ার স্যার অর ডিয়ার ম্যাডাম। এইটা বলে কিন্তু আমরা অ্যাড্রেস করে থাকি। দেখো, যদি শিক্ষক মানে ছেলে হয় তখন ডিয়ার স্যার, আর মেয়ে হলে ডিয়ার ম্যাডাম। ঠিক আছে, এরপরে এখানে প্রশ্নটা লেখা রয়েছে, দেখো, হুইচ বি নম্বর, হুইচ ওয়ার্ডস অর ফ্রেজেস ডু ইউ ইউজ টু অ্যাড্রেস ইউর ফ্রেন্ড কাজিন হোয়েন ইউ রাইট আ লেটার অর ইমেইল। মানে কোন ধরনের শব্দ অথবা ফ্রেজ তুমি মূলত ব্যবহার করে থাকো তোমার বন্ধু, তারপরে কাজিন, এদেরকে অ্যাড্রেস করতে, সম্বোধন করতে। হোয়েন ইউ রাইট, যখন তুমি লিখো একটা লেটার অথবা ইমেইল। তো অ্যান্সার আমরা লিখতে পারি আই ইউজ ওয়ার্ডস লাইক, কোনগুলো ব্যবহার করি, এই যে হাই, হেই অর ডিয়ার, এগুলো মূলত ব্যবহার করে থাকি যখন হোয়েন রাইটিং টু মাই ফ্রেন্ড অর কাজিন, এদের কাছে যখন লিখি তাদেরকে হাই, হেই, ঠিক আছে, হ্যালো, এটাও লিখতে পারো, ডিয়ার, এগুলা বলে থাকি। এরপরে সি নম্বরে বলা হচ্ছে হাউ ইজ ইউর রাইটিং টু ইউর টিচার্স ডিফারেন্ট ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি অর, আচ্ছা, ফ্যামিলি মেম্বার্স। এখানে ডিফারেন্ট বলতে বলা হচ্ছে যে হাউ ইজ ইউর রাইটিং, মানে তোমার রাইটিংটা মূলত যখন শিক্ষকদের কাছে হয়ে থাকে, মানে যখন তুমি শিক্ষকের কাছে কোনো কিছু লিখো তখন ডিফারেন্ট, পার্থক্যটা কেমন হয়ে থাকে যখন ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স, মানে তোমার ফ্যামিলির কারোর কাছে লেখার থেকে শিক্ষকদের কাছে লেখার সময় যে লেখার যে ভিন্নতা বা পার্থক্য, সেটা মূলত কেমন হয়ে থাকে। তো এখানে কি পার্থক্য হতে পারে, ইউজিং ওয়ার্ডস, ফ্রেজেস, টোন, অ্যাড্রেসিং, মানে এইগুলার ক্ষেত্রে যখন তুমি শিক্ষকের কাছে লিখবা তখন কিন্তু একরকম শব্দ ব্যবহার করো অথবা ফ্রেজ ব্যবহার করো, তোমার যে সুর সেটা কিন্তু অন্যরকম থাকে, আবার তুমি অ্যাড্রেসটাও কিন্তু অন্যরকমভাবে করে থাকো। তো হাউ, কিভাবে তুমি এটা করো। তো এখানে দেখো অ্যান্সারটা আমি লিখেছি, হোয়েন রাইটিং টু টিচার্স, যখন শিক্ষকদের কাছে লেখা হয় আই ইউজ ফর্মাল ওয়ার্ডস, আমি মূলত ফর্মাল ওয়ার্ড ব্যবহার করে থাকি, পলাইট টোন ব্যবহার করে থাকি, অ্যান্ড রেসপেক্টফুল ফ্রেজেস লাইক ইয়োর্স সিনসিয়ারলি। ঠিক আছে, আমি এমন সম্মানের সাথে তাদের সাথে কথা বলে থাকি। বাট মাই ফ্যামিলি, কিন্তু আমার পরিবারের জন্য আই রাইট ইন আ ফ্রেন্ডলি ওয়ে, একেবারে ফ্রেন্ডলি ওয়েতে লিখি, ইউজিং ক্যাজুয়াল ওয়ার্ডস অ্যান্ড আ রিল্যাক্সড টোন। ঠিক আছে, একেবারে নর্মালি যে সমস্ত শব্দ ব্যবহার করি সেগুলো ব্যবহার করে এবং একেবারে রিল্যাক্স টোন, মানে কোনো চিন্তাভাবনা করা ছাড়াই কিন্তু আমরা পরিবারের সাথে কথা বলি বা লিখি। তো এইভাবে করে কিন্তু তোমরা লিখতে পারো। তো তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন, যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবা। তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে 6.2.1 নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।